এরপর আমাদের এখানে দেওয়া আছে যে আয়তক্ষেত্রের কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ 20% হ্রাস পায়, তো ক্ষেত্রফল কত শতাংশ আমাদের হ্রাস বা বৃদ্ধি পাবে সেটা আমাদের বের করতে হবে। চলো আমরা প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকি বোঝার জন্য যে এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমরা মনে করি এ বললাম আর প্রস্থকে আমরা বি ধরলাম, ঠিক আছে। ধরলে আমাদের ক্ষেত্রফল কী হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এবি। এখন বলতে আমাদের দৈর্ঘ্যকে 20 দৈর্ঘ্য 10% যদি আমরা বৃদ্ধি করি এবং প্রস্থকে যদি আমরা 20% কি হ্রাস করি, ঠিক আছে। তার মানে এটা মনে করে এরকম হবে যে আমরা দৈর্ঘ্য বাড়াইলাম এবং প্রস্থ কমাই দিলাম, তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে এরকম হয়ে যাবে, মানে বর্গটা এরকম, আয়তটা এরকম হয়ে যাবে। এখন বলছে যে আমাদের কত শতাংশ বাড়বে বা ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে সেটা আমাদের বের করতে বলছে। তো প্রথমে আমাদের প্রথম ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তো আমরা মনে করি আয়তের দৈর্ঘ্যকে আমরা এ ধরলাম, আয়তের প্রস্থকে আমরা বি ধরলাম। তাহলে সুতরাং ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ এবং বি, ঠিক আছে, এ বি। এবার আমরা বৃদ্ধি করব, সুতরাং 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য, তাহলে 10% কার বৃদ্ধি পাবে? এর 10% বৃদ্ধি পাবে, তাহলে হচ্ছে এ প্লাস এর 10%। ওকে, তো এ প্লাস এর 10% মানে যে, আচ্ছা লিখি 1 প্লাস 1 ইন্টু 0.1, 10% মানে 0.1, যদি আমরা যোগ করি এ প্লাস 0.1 এ, আবার একটা এর সাথে 0.1 এ যোগ করলে হচ্ছে 1.1 এ, এটা হচ্ছে আমাদের 10% বৃদ্ধি পেল দৈর্ঘ্য। ওকে, এবার বলতে আমাদের 20% হ্রাস পাইছে প্রস্থ, তাহলে আমি 20% প্রস্থ হ্রাস করবো, 20% হ্রাসে প্রস্থ, 20% হ্রাসের প্রস্থ। ওকে, প্রস্থ কী ছিল? বি এর 20% হ্রাস পাবে, তাহলে হচ্ছে বি মাইনাস বি এর 20% মানে বি ইন্টু 20%। ওকে, তো এখানে বি আমাদের লিখলাম মাইনাস বি এর 20%, তাহলে হচ্ছে বি ইন্টু 20%কে আমরা লিখতে 0.2, তাহলে বি মাইনাস 0.2 বি গুণ করলে, এবার একটা বি থেকে 0.2 বি যদি আমরা বিয়োগ করি তাহলে আমার হচ্ছে 0.8 বি, এখানে 1, ঠিক আছে, এখানে একটা বি 0.2 বি তো 8 বি, ঠিক আছে। এবার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, সুতরাং ক্ষেত্রফল আচ্ছা লিখতে পারি নতুন ক্ষেত্রফল, কারণ আগের একটা ক্ষেত্রফল আমাদের ছিল যে এ বি স্কোয়ার, বা হ্রাস বৃদ্ধিতে এখন আমাদের ক্ষেত্রফল কত বেরোবে সেটা বের করবো। সুতরাং আমরা লিখতে পারি যে নতুন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1.1 এ ইন্টু প্রস্থ হচ্ছে আমাদের 0.8 বি। এবার যদি ক্ষেত্রফল বের করি, এ বি গুণ করলে হচ্ছে এ বি এবং 0.1কে 8 দিয়ে গুণ করবো। চলো 1.1 ইন্টু 0.8 দিয়ে আমরা গুণ করবো, তাহলে আছে 0.88। ওকে, এখন বলছে যে আমাদের বের করতে যে আমাদের হ্রাস পাইছে, শতকরা কত পার্সেন্ট হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা দেখি, আগের ক্ষেত্রফল ছিল আমাদের এ বি, মানে এ বি এর আগে লেটস সাপোজ আমরা 1 আছে, 1কে এ বি দিয়ে গুণ করলে তো এ বি হবে, রাইট। তো এখানে একটা এ বি আর এখানে কয়টা এ বি? এখানে হচ্ছে 1-এর থেকে কম, ঠিক আছে, 0.88 এ বি। তাহলে কি হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? অবশ্যই হ্রাস পেয়েছে, তাহলে আমরা বলতে পারি শতকরা হ্রাস পেয়েছে। শতকরায় এমনিও চিত্র আঁকলেও দেখতে পারি যে আমাদের আগের আয়ত ছিল এরকম, যদি আমরা 10% দৈর্ঘ্য বাড়াই ফেলি এবং প্রস্থ যদি কমাই ফেলি তাহলে আমাদের চিত্রটা এরকম, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে যে এটা। তো শতকরা হ্রাস পেয়েছে, শতকরায় ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। ওকে, তাহলে আমাদের বড় ক্ষেত্রফলটা কোনটা? বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দেবো। বড় ক্ষেত্রফল হচ্ছে একটা এবি, 1 এবি থেকে আমরা এটা বাদ দেবো, তাহলে হচ্ছে যে এবি মাইনাস 0.8 এবি, 0.8 এবি। এখান থেকে আমরা আগের ক্ষেত্রফলটা বাদ দিব, বাদ দেওয়ার পর 100 দিয়ে গুণ করবো, সেটা ভাগ করবো অ্যাকচুয়ালি। ওকে, তো এখানে যদি আমরা একটা এবি থেকে যদি এটা বাদ দিই তাহলে আমাদের 0. কত বেরোবে? চলো আমরা দেখি, 1 থেকে 0.88 বাদ দিব, তাহলে 1 বিয়োগ 0.88, তাহলে 0.12 এবি, নিচে আমাদের এবি ইন্টু 100। এবার এবি কেটে দেবো, তাহলে 0.12কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 12%, তাহলে আমাদের ক্ষেত্রফল হ্রাস পাবে শতকরায় 12%। ওকে, তো এটা হচ্ছে আমাদের অঙ্ক।